এমন একটা সময় হয়ে গেছে যেই সময়টার ভিতরে যার একবার 3.5 হাত মাটির নিচে শোয়া দিয়ে আসছেন তাকে আর কোনোদিন ফিরে আনা যাবে না। মরহুম আঞ্জুব আলী সাহেবকে এই কবরের ভিতরে রেখে দিয়ে চলে আসছে। আজকে 8তম বার্ষিক মাহফিল করতেছে ওনার স্মরণে। 8 বছর হয়ে গেছে আঞ্জুব আলী সাহেবরে কেউ আজ পর্যন্ত আনতে পারে নাই। আজকে কত বছর হয়ে গেল আঞ্জুব আলী সাহেবের কোনো খোঁজও পাইলেন না। এই আঞ্জুব আলী সাহেব কবরের ভিতরে ভালো আছে কিনা, ওই কবরের ভিতরে মন্দ আছে কিনা আজ পর্যন্ত কিন্তু কেউ বলতে পারে নাই। যদি কোনো মানুষ বিদেশের জমিনে যায়, কোনো মানুষ যদি প্রবাসের ভিতরে যায়, ওই লোকটা ভালো আছে কিনা, ওই লোকটা মন্দ আছে কিনা ফোনের মাধ্যমে খবর নেওয়া যায়। যেই মাত্র চোখের পানি ফালাইয়া দিছে গো, ওই মুহূর্তে এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের চোখের পানির ওসিলায় বাবার কবরটারে আমার আল্লাহ জান্নাতি বানাইয়া দিছে। জবান খুলে কি বলা যাবে না সুবহানাল্লাহ। সেদিন মাটির ভিতরে হবে গোরে মনামার, কেন বান্ধু দালান গরে মনামার, কেন বান্ধু দালান গোর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জুর চিরে, দাঁড়াদারি সবই রবে তুমি রবে পরে। ঠিক না বলো? আরো না ভাইয়া, আরো না, মনিটর সাউন্ড একটু না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফি'আল মুজনিবিন। الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا আর মহব্বত বড়ি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।
উপস্থিত অধ্যক্ষের আয়োজিত কেনা পুরাতন বাড়ি মরহুম আঞ্জুম আলী সাহেবের স্মরণে ঐতিহ্যবাহী মাহফিল, আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি সহ দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ উপস্থিত আছেন আমার মুরব্বী বাবারা, পর্দানশীন মা ও বোনেরা। আমি মোহাম্মদ জসিমউদ্দিন আজিজির মাইকের এলান যতদূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতেছেন, সকলের প্রতি আমি অদম গুনাহগারের অন্তরস্থল থেকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখ কোটি শুকরিয়া জানাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন একটা জায়গার ভিতরে বসিয়েছেন, সেটা হলো দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা, জান্নাতের বাগান। এই বাগানে বসতে পেরেছি, এই জন্য আমরা শুকরিয়া থান পড়ি আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ দিবেন। এই কেনা পুরাতন বাড়ি মরহুম আঞ্জুম আলী সাহেবের স্মরণে মাহফিল দেওয়া হয়েছে। যেহেতু কবরবাসীর স্মরণে এই মাহফিল দেওয়া হয়েছে, কবরবাসীর স্মরণে কয়েকটা কথা বলে আমি ইনশাআল্লাহ বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার ভিতরে রং তামসাগিরি করার জন্য পাঠাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র আমার আল্লাহকে ডাকার জন্য। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমার বাবা, ও কেনার বাবা, এই পৃথিবীতে আমি আপনি এসেছি, আবার দুনিয়া চিরন্ধকার কবরে চলে যাওয়া লাগবে। আল্লাহ কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বন্ধুরে আমার, ও আমার খেনার বাবারাও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতটা প্রাণী দিয়েছি, প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। এর মানে আমি আপনি একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। আমার আগে এই পৃথিবীতে আমার দাদা ও দুনিয়াতে ছিল, এই পৃথিবীর ভিতরে আমার নানাও ছিল, এই পৃথিবীর ভিতরে আমার চাইতে আরো বড় বড় দামিওয়ালা লোক, আমার চাইতে বড় সম্পদওয়ালা লোক, আমার চাইতে বড় ধন সম্পদ টাকাওয়ালা লোক এই পৃথিবীর ভিতরে ছিল। কিন্তু আজকে এমন একটা সময় হয়ে গেছে, হাজার চেষ্টা করেও তাদেরকে ফিরে নিয়ে আনা যাবে না। এমন একটা সময় হয়ে গেছে, যেই সময়টার ভিতরে যার একবার 3.5 হাত মাটির নিচে শোয়া দিয়ে আসছেন, তাকে আর কোনোদিন ফিরে আনা যাবে না। মরহুম আঞ্জুম আলী সাহেবকে এই কবরের ভিতরে রেখে দিয়ে চলে আসছে। আজকে 8ম বার্ষিক মাহফিল করতেছে ওনার স্মরণে। 8 বছর হয়ে গেছে, আঞ্জুম আলী সাহেবরে কেউ আজ পর্যন্ত আনতে পারে নাই। আজকে কত বছর হয়ে গেল, আঞ্জুম আলী সাহেবের কোনো খোঁজও পাইলেন না। এই আঞ্জুম আলী সাহেব কবরের ভিতরে ভালো আছে কিনা, ওই কবরের ভিতরে মন্দ আছে কিনা, আজ পর্যন্ত কিন্তু কেউ বলতে পারে নাই। যদি কোনো মানুষ বিদেশের জমিনে যায়, কোনো মানুষ যদি প্রবাসের ভিতরে যায়, ওই লোকটা ভালো আছে কিনা, ওই লোকটা মন্দ আছে কিনা, ফোনের মাধ্যমে খবর নেওয়া যায়, ফোনের মাধ্যমে খবর নেওয়া যায়, সিডির মাধ্যমে খবর নেওয়া যায়, বিভিন্ন টেকনোলজির মাধ্যমে খবর নেওয়া যায়। কিন্তু
কিন্তু কবর নামক দেশের ভিতরে যেই ব্যক্তি একবার ঢুকে গিয়েছে তাহার দ্বারা কোনোদিন সম্ভব নয় ওই কবরের ভিতরে মানুষটা কি সুখে আছে নাকি ওই লোকটা কবরের ভিতরে নাকি দুঃখে দিন কাটাইতেছে কেউ বলতে পারে না। এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী দুনিয়াতে 63 বছর উম্মতি উম্মতি বলে এই দুনিয়ার ভিতরে কাটিয়েছেন। নবীজি 27 বছর মেরাজের ভিতরে উম্মতি উম্মতি বলে কাটাইয়া দিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন এখনো আমার নবীজি মদিনায় শুইয়া শুইয়া উম্মতের জন্য আমার নবী কাঁদতেছেন। ওই নবী যদি আমার আপনার জন্য কাঁদতে পারে খোদার কি কসম ওই নবীর জন্য আমরা প্রাণ ভরে কান্না করার দরকার, ওই নবীরকে আমাদেরকে ডাকানো দরকার। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, একমাত্র আমি আল্লাহর বন্দেগী করার জন্য। আমি আল্লাহ যদি মানুষদেরকে বলতাম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি দুনিয়াতে সর্বপ্রথম যাইয়া টাকা ইনকাম করবা, আমার আল্লাহ কোরআনে এই কথাও বলে নাই। আমার আল্লাহ কোরআনেও বলে নাই তোমারে আমি সৃষ্টি করেছি প্রথম দুনিয়ার ভিতরে যাইয়া বিল্ডিং বানাইবা, আমার আল্লাহ এই কথাও কোরআনে বলে নাই। আমার আল্লাহ তোমাকে বলে নাই তোমাকে দুনিয়াতে আমি পাঠিয়েছি, পাঠানোর পরে দুনিয়াতে তুমি বংশ বাড়াইবা, সমাজের পাল্লাই বইরা তুমি বড় বড় নেতাগির হইবা। আমার আল্লাহ তো কোরআনের ভিতরে এমন কোন কথাও বলে নাই। আমার আল্লাহ বলেছে আমি মানুষ জিন সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এখন ম্যাক্সিমাম মানুষ আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত। আল্লাহ বলছে বান্দা তুমি ওই দিকে যাইও না, আল্লাহ বলছে বান্দা তুমি ওই দিকে যাইও না। এখন মানুষ বেশি বেশি ওই দিকে যায়, আল্লাহ বলছে বান্দা তুমি ওই কাজটা করিও না, বান্দা এখন বেশি বেশি এই কাজটা করে। বন্ধুরে আমার ও আমার কেনার বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী, এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী, এই পৃথিবীতে আমি আপনি সারা জীবন থাকতে পারবো না, এই পৃথিবীতে আমি আপনি থাকতে চাইলেও থাকতে পারবো না। এমন একটা সময় আমার আপনার সময় আসবে যে এই সময়টার ভিতরে ইবাদত করতে ইচ্ছা করবে, ইবাদত করতে পারবো না। এখন যুবক বয়সে যেই কাজগুলি আমি আপনি করতে পারি, কিন্তু এমন একটা সময় আসবে বৃদ্ধকালে চাইলেও আমি আপনি মসজিদে হাইটা হাইটা গিয়ে নামাজ পড়তে পারবো না। আমার আপনার এমন একটা সময় আসবে যে এই সময়টার ভিতরে ইবাদত করার ইচ্ছা জাগবে, ইবাদত করতে পারবো না, ইবাদত করার মন চাইলেও মন মতো ইবাদত করতে পারবো না। এই জন্য আমার হাত আছে, আমার পাও আছে, আমার সব কিছু আছে, এরপরও আমরা আল্লাহর ইবাদত করতে জানি না, এরপরে আমার আল্লাহকে ডাকার মতো ডাকতে জানি না। এ আমার বাবা, বাবা রে, বাবা রে। এই জন্য কথার কথা মনে হয়ে গেল মুসা নবীর জামানায় এক লোক ছিল, যেই লোকটাই একটা খেজুরের ব্যবসা করতেন। এই ব্যবসা করার কারণে কিছু কিছু নামাজি দেখবেন নামাজ পড়েও তারা জাহান্নামে যাবে, আবার কিছু কিছু নামাজি আছে তারা নামাজ পড়ে জান্নাতে যাবে। যেমন ধরেন মুসা নবীর জামানায় এক লোকে খেজুরের ব্যবসা করার কারণে এই লোকটা এমন ভাবে খেজুরের ব্যবসা করতেন, কিন্তু খেজুরের ব্যবসার ফাঁকি দিয়া দিয়া সবাই জানতো লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবাই জানে লোকটা অত্যন্ত ভালো, কারো সাথে কোনদিন মুখ খালাখালি কইরা কথা বলে না, কারো সাথে কোনো 2 নম্বরে কথাও বলে না। সবাই জানে লোকটা অত্যন্ত ভালো একজন লোক, সবাই জানে মানুষটা অত্যন্ত ভালো একজন মানুষ। তিনি এমন ভাবে খেজুরের ব্যবসা করে
ওই মুহূর্তে তার স্ত্রীকে একদিন ডাক দিয়ে কই, স্ত্রী আমার সন্তান তো তোমার পেটের ভিতরে, কিন্তু আমার সন্তান যদি তোমার পেটের ভিতরে থাকে তাহলে তুমি একটা কাজ করবা। ওই কি কাজ করবো গো স্বামী? কয় ও স্ত্রী, এই সন্তানটা যদি কোনো একটা ছেলে সন্তান হয় তাহলে তুমি তার মাদ্রাসায় পড়াইয়া দিন শিক্ষা দেওয়ার চেষ্টা করবা, যেন আমি যদি মারা যায়, আমি মারা যাওয়ার পরে আমার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা বইলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতে পারে। ওই মুহূর্তে স্বামী যখন এই কথা বললেন, এই কথা বইলে একদিন, 2 দিন, 3 দিন চলে গেলেন। হঠাৎ কইরা ওই স্বামীর একদিন মারা যায়। ওই লোকটা যখন মারা গেছে, ওই লোকটা মারা যাওয়ার পরে এবার পাড়া প্রতির মধ্যে এলান হয়ে গেছে একটি সুসংবাদ, ইমুক জায়গার ইমুক মিয়া ইন্তেকাল করিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে বন্ধুরে বন্ধু, যেই মাত্র জায়গায় এলান হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ চিন্তা করতেছেন লোকটা তো অত্যন্ত ভালো একজন লোক ছিল, লোকটা কিভাবে মারা গেছে। যখন সবাই শুনলেন লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, সবাই জানে লোকটা অত্যন্ত ভালো একজন লোক ছিলেন। সে কোনোদিন কারোর সাথে কোনো মুখ কালাকালিও করে নাই, কারোর সাথে কোনো 2 নম্বরিও করে নাই। লোকটা এমন ভাবে যখন মারা গেছে, ওই মুহূর্তে মারা যাওয়ার পরে এবার যখন মাইকে এলান হয়ে গেলেন, চোখে পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বইয়ে তাকেতে মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়াই ওরা তুমি যে রঙিন গোরে। ও শুধুই টান দিলে মালিক, ও আর শুধুই টানে দিলে মালিক, শুধুই টানে দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বন্ধুরে আমার, ও আমার কেনা পুরান বাড়ির বাবারা, ও আমার যুবক ভাইরা, ওই লোকটা যেই মাত্র দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ওই মুহূর্তে এবার সবাই তাকে এমন ভাবে দাফন করার জন্য সবাই এমন ভাবে একটা কবর করলেন। কবর কইরা হঠাৎ করে দেখতেছেন কবরের ভিতরে একটা বিষধর সাপ দেখা যায়। পাড়া প্রতিবেশী সবাই অবাক হয়ে গেলেন, হাই রে, লোকটা যদিও অত্যন্ত ভালো ছিল কিন্তু তার কবরের ভিতরে কেন সাপ দেখা যায়। এমন ভাবে প্রথম কবর করতে যাইয়া এমন ভাবে যখন বিষধর একটা সাপ দেখতে পাইলেন, ওই মুহূর্তে সবাই মিলা পাড়া প্রতিবেশীরা এই কবর চাইরা আবার অন্য জায়গায় চলে গেলেন আর একটা কবর খনন করার জন্য। যেই মাত্র 2 নম্বর কবরের ভিতরে গেলেন, এবার 2 নম্বর কবরের ভিতরে যাইয়া এমন ভাবে কবর করতে 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 এবার যাইয়া দেখতেছেন 2 নম্বর কবরের ভিতরে একটা বিষধরের সাপ দেখা যায়। এমন বিষধরের সাপ, যে সাপ দেখাম পুনরায় আবার তার এমন ভাবে কর্তটা খাদাইয়া নিলেন। এবার গেছে 3 নম্বর খবর খনন করার জন্য। 3 নম্বর খবর করতে যাইয়া এবার যাইয়া দেখতেছেন 3 নম্বর কবরের ভিতরে বিষধর একটা সাপ দেখা যায়। দৌড়ায় এক আল্লাহর ওলির কাছে গেলেন, যাইয়া ডাক দিয়া কই, আল্লাহর ওলি, আমরা তো একজন লোক মারা গিয়েছে, এই লোকটা মারা যাওয়ার পরে এখন আমরা সবাই মিলে তারা দাফন করিলাম,
দাফন কইরা এখন কবরের ভিতরে রাখবো। এখন কবরের ভিতরে রাখতে যাইয়া প্রথম কবর করতে যাইয়া কবরের ভিতরে বিষধরে একটা সাপ দেখতে পাইলাম। 2 নম্বর কবরের ভিতরে একটা সাপ দেখতে পাইলাম। 3 নম্বর কবরেও একটা বিষধরে সাপ দেখলাম। একদিন মাটির ভিতরে হবে গোরে মন আমার, কেন বান্ধু দালান ঘর। কথা কোন ঠিক না বেটি? একদিন মাটির ভিতরে হবে গোরে মন আমার, কেন বান্ধু দালান ঘরে মন আমার, কেন বান্ধু দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জুর চিরে, দাঁড়াদারি সবই রবে তুমি রবে পড়ে। ঠিক না বলো? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জুর চিরে, দাঁড়াদারি সবই রবে তুমি রবে পড়ে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সবই হবে একদিন তোমার পরে মন আমার, কেন বান্ধু দালান ঘরে মন আমার, কেন বান্ধু দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে গোরে মন আমার, কেন বান্ধু দালান ঘর। বন্ধু রে ও আমার কেনার বাবারা, যেই মাত্র আল্লাহর ওলির কাছে গেলেন, আল্লাহর ওলি বলতেছেন যেহেতু প্রথম কবরের ভিতরে তুমি সাপ দেখতে পাইলা, দ্বিতীয় কবরের ভিতরে যেহেতু তুমি সাপ দেখতে পাইলা, 3 নম্বর কবরের ভিতরেও যেহেতু সাপ দেখতে পাইছো, তাহলে আর দেরি কইরো না, ওই 3 নম্বর কবরের ভিতরে তোমরা সাপ সহ তারে দাফন কইরা দিবা। এবার আল্লাহর ওলির কথা শুনে না সবাই এমন ভাবে নিয়ে আসলেন, লাশটাকে নিয়ে এমন ভাবে দাফন কইরা দিলেন। ও বন্ধুরে, ও আমার বাবারা, কি এমন কাহিনী, যেই ব্যক্তি দুনিয়ায় থাকার কালেও যদি কবরের ভিতরে সাপ দেখতে পায়, মরার পরে জানে তার কবরটা কেমন হয়ে যায়। যাই মাত্র কবর দিয়া দিলেন, এবার সবাই দৌড়াইয়া বাড়ির ভিতরে গেলেন, যাইয়া তার স্ত্রীর কাছে গেছেন, যাইয়া ডাক দিয়া কই তোমার স্বামী আজকে মারা গেল, তোমার স্বামীর দাফন করতে যাইয়া আমরা প্রথম জায়গায় সাপ দেখতে পাইলাম, 2 নম্বর কবর করেছি, 2 নম্বর কবরের ভিতরে সাপ দেখলাম, 3 নম্বর কবরের ভিতরেও সাপ দেখেছি। ও স্ত্রী, তুমি কি জানো তোমার স্বামী কি করেছে? এমন কোন কাম জানুনি যে তোমার স্বামী এমন কাজ করছে যে কাজের জন্য তাহার কবরের ভিতরে বিষধরে সাপ দেখা যায়। ওই মুহূর্তে লোকটার স্ত্রী ডাক দিয়া কয় এলাকাবাসী, আমার স্বামী একটা খেজুরের ব্যবসা করতেন, যেই খেজুরের ব্যবসার ফাঁকে ফাঁকে দিয়া এমন কোনো কাজ আমার স্বামী করে নাই, এমন কোনো কাজও করে নাই, এমন একটা ছোট্ট একটা কাজ করত, এই কাজটা তেমন বড় কোনো কাজ নয়। কই বলো কি এমন কাজ করতেন? কই আমার স্বামী যখন খেজুরের ব্যবসা করতেন, ওই মুহূর্তে আমার স্বামী খেজুরের ভিতরে দিয়া দিয়া শুধু শুধু এমন
ভাবে পাথরের কণা দিয়া দিতেন। এই জন্য 900 গ্রাম দিয়া 100 গ্রাম পাথর দিয়া দিয়া এমন ভাবে দিয়ে দিতেন, ওই শূন্য 100 গ্রামের ভিতরে যে লাভটা আসে সে প্রত্যেক দিন লাভ করত। আমার মনে হয় এই জন্য তার কবরের ভিতরে বিষধরের সাপ দেখা যায়। এবার এলাকাবাসী ডাক দিয়া কই, তোমার স্বামীর যে কাহিনীগুলা দেখলাম, কবরের ভিতরে রাখার আগে যদি বিষধরের সাপ দেখা যায় তাহলে কবরের ভিতরে যেন না জানে কি হয়। ডাক দিয়া কই এলাকাবাসীরা এখন কি করা যায়? ওই এখন তো দোয়া ছাড়ার কিছু করার নাই। ওই দিক দিয়া স্বামী দুনিয়া চাইনা চলে গেছে রে। ওই দিক দিয়া স্ত্রীটা অত্যন্ত অসহায় হয়ে গেলেন, স্ত্রীটা একদম একা হয়ে গেলেন। এখন দিন যায় মার যাই, স্ত্রীর দিন গণা শুরু কইরা দিলেন। এমন ভাবে দিন গণতে গণতে 10 মাস 10 দিন যখন হয়ে গেলেন, এবার স্ত্রীর গর্ভে থেকে একটা সন্তান জন্ম নিলেন। যেই সন্তানটা হলো একটা ছেলে সন্তান। এই সন্তানটা যখন জন্ম নিল, ওই মুহূর্তে স্ত্রী তার স্বামীর কথা মনে হয়ে গেছে, হাই রে আমার স্বামী দুনিয়ায় যদি বেঁচে থাকতেন আমার স্বামী কতই না খুশি হইতো, কিন্তু আজকে আমার স্বামী দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে শুয়ে গেছে। এখন আমি কি করব? এখন আমি তো একজন স্ত্রী মানুষ, আমি অত্যন্ত একা হয়ে গেলাম। এখন আবার আমার একটা ছোট্ট সন্তান হয়েছে, আমি নিজে খামু নাকি আমার সন্তানকে খাওয়ামু? এবার এমন ভাবে আল্লাহর উপর এমন ভাবে ভরসা দিয়া লোকটা চলা শুরু কইরা দিলেন। ওই মুহূর্তে যখন ছোট্ট বাচ্চা 3 দিন বড় হয়, এমন ভাবে বড় হইতে হইতে এবার যখন সন্তানটা বুঝ হয়ে গেল, এবার ওই স্বামী বলে গিয়ে চলে স্ত্রী, আমার সন্তান তোমার পেটের ভিতরে, ওই সন্তানটা যদি একটা ছেলে সন্তান হয় তাহলে তার দিন শিক্ষা তুমি দেওয়ায়। এবার যেই মাত্র ছেলে সন্তান হয়ে গেলেন, ওই মুহূর্তে এবার সন্তানটারে বড় করাইয়া একটা দিনই প্রতিষ্ঠানের ভিতরে পাঠাইয়া দিলেন। এবার লোকটা যখন দিন যায় এমন ভাবে রাজা, এবার সন্তান পড়াশোনা করতে করতে অত্যন্ত বোঝ হয়ে গেলেন। ওই মুহূর্তে এবার সন্তানটা বোঝ হওয়ার পরে এবার তার মা জননী ডাক দিয়া কয়, পুত্রী তোমার বাবা তোমারে আমার পেটের ভিতরে রেখা, তোমার বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল, তোমার বাবা মারা গেছে। এবার স্ত্রী যখন এই কথা সন্তানকে বললেন, এবার সন্তান এবার বাবার কথা শুনি না চোখের পানি ফালাইয়া কান্দতে যায়। কই আমি তো নিজের চোখ দিয়া বাবার চেহারাটাও দেখতে পারি নাই, আমি নিজের চোখ দিয়া আমি তো বাবাকে বাবা বলেও ডাকতে পারি না, বাবাকে মুখ দিয়া বাবা বলে ডাকতে পারি না। আজকে কতদিন হয়ে গেছে বাবার চেহারাটাও দেখি নেই। বাবার চেহারাটা জানে কেমন ছিল, বাবা জানে দেখতে কেমন ছিল, বাবার চেহারাটা তো আমার মনে নাই, কেমনি আবার মনে থাকবো, আমি তো বাবাকে দেখিও নাই। ও বন্ধুরে, ও আমার বাবারা, আজকে কতদিন হয়ে গেছে, কত মানুষের বাবা হারাইয়া এই দুনিয়ার ভিতরে হাঁটতেছে, কত জায়গায় যায়, কত মানুষের চেহারা দেখে বাবার চেহারা মতো চেহারা লাগে না। এই বাবা কবরের ভিতরে যেই মাত্র শুনলেন সন্তান দৌড়াইয়া বাবার কবরের কাছে গেলেন। এবার বাবার কবরের কাছে যাইয়া 2টা হাত তুলে এমন ভাবে দোয়া করলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওকুর রব্বির হামহুমা কামা গীরা। যেই মাত্র চোখের পানি ফালাইয়া দিছে গো, ওই মুহূর্তে এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের চোখের পানির ওসিলায় বাবার কবরটারে আমার আল্লাহ জান্নাতি বানাইয়া দিছে। জবান খুলে কি বলা যাবে না সুবহানাল্লাহ।
বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির গড়ে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। শুকরিয়া আলহামদুলিল্লাহ।